আসসালামু আলাইকুম। এখন ওয়েদারটা অনেক খারাপ। কিছুক্ষণ গরম, কিছুক্ষণ ঠান্ডা। তারপরে এর মধ্যে আরো ধুলোবালু উঠতেছে বাতাসে। তো সর্দি কাশি লেগে থাকতেছে সবার। আমার মেয়ে একটা পরীক্ষা আসছে, ও অসুস্থ হয়ে গেছে। প্রতিবারে পরীক্ষা আসার আগেই ও অসুস্থ হয়ে যায়। জানি না আল্লাহর কি মর্জি। তো মুখে রুচি নাই, ওকে বলতেছি কি খাবা, ও বলতেছে স্যুপ রান্না করে দাও, তাই স্যুপ। তো আমি রান্না করতেছিলাম বাসায় যা যা আছে সবগুলা দিয়ে। তো আবার এখানে আমি আমার কাছে কোনো সস ছিল না বাসায়, তারপর আমি প্যাকেট স্যুপ একটা মিক্স করে, তা আমি ডিমের সাদা অংশ দিব না, আমি শুধু লালিটাই মিক্স করে দিব। এখানে আমি রসুন বাটা দিয়েছি 1 চামচ, আদা বাটা দিয়েছি 1/2 চামচ, গাজর দিয়েছি 1 মুঠো, গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/2 চামচ, একটা ডিমের লালি দিয়েছি, সয়া সস 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। একে একে আমি সবগুলো দেওয়া শেষ। আমার এখানে বাটারও লাগবে। আমি কর্নফ্লাওয়ারও নিব 2 চামচ ভর্তি একদম নিয়ে আমি একটা মেঘে থাই স্যুপের সাথে মিক্স করে ওটাও ঢেলে দিব লাস্টে একদম। এখানে আমি থাই স্যুপের পাতাও ব্যবহার করেছি। ওই পাতাগুলো আমার ছোট বোনের বাসা থেকে নিয়ে আসছিলাম। তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, যেন পরীক্ষাটা দিতে পারে ভালো করে। অসুস্থ হয়ে যায় বারবার, প্রতিবার দেখি পরীক্ষা আসলে অসুস্থ হয়ে যায়। আমি স্যুপ রান্নার লাস্টে একটু বাটার দিয়েছি। ক্যামেরার পিছনে আমি একটু হালকা চিনিও ব্যবহার করেছিলাম। তো গরম গরম সন্ধ্যার সময় পেয়েছিল বাটার নাল দিয়ে। তো ওয়েদারে একটু গরম স্যুপ খাইলে ভালো লাগে, কারণ গলার ভিতরে একদম কপ কপ লেগেই থাকে। তো ভালো লাগে স্যুপটা খেলে। এই সিজনে মানুষ সবার ঘরে ঘরে দেখি অসুস্থ হচ্ছে, কাশি জ্বর সর্দি এগুলা লেগে থাকতেছে, কারণ সবাই একটু ঘোরাঘুরি করছিল পরীক্ষার পরে। আমাদের মেয়েরা তো এখন পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। সবাই একটু দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।